আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট এবং অপশন কন্ট্রাক্ট নিয়ে দেখব। এই দুটো হচ্ছে আমাদের কারেন্সি এক্সচেঞ্জের আরও দুটো মেথড। তো ফিউচার কন্ট্রাক্ট থেকে শুরু করা যাক। ফিউচার কন্ট্রাক্ট ইজ আ কন্ট্রাক্ট ডিজাইনড বাই আ থার্ড পার্টি for a standard amount of foreign currency delivered or received on a standard date. Contracts can be bought and sold in markets, and only the current owner is obliged to fulfill the contract. তো ফিউচার কন্ট্রাক্ট বলতে আমাদেরকে এখানে কিন্তু বলছে কি, যেটা হচ্ছে এমন একটা চুক্তি যেখানে কিনা নির্দিষ্ট পরিমাণ ফরেন কারেন্সি নির্দিষ্ট ভবিষ্যৎ তারিখে নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটে কেনাবেচা করা হবে। হ্যাঁ, আর এই কন্ট্রাক্টটা সাধারণত থার্ড পার্টি তৈরি করে থাকে। থার্ড পার্টি বলতে এক্সচেঞ্জ মার্কেটকে বোঝানো হচ্ছে। তো আমরা ফিউচার কন্ট্রাক্টের বৈশিষ্ট্যগুলো কি পেলাম, যে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট থাকবে, স্ট্যান্ডার্ড ডেট থাকবে, নির্দিষ্ট ডেট থাকবে, মার্কেটে কেনাবেচা করা যাবে এবং কি কারেন্ট ওনার বাধ্য থাকবে, মানে যে কন্ট্রাক্টটা কিনবে, যে কন্ট্রাক্টটা নেবে তাকে সেই কন্ট্রাক্টটা ফুলফিল করতে হবে, মানে তাকে ইউজ করতেই হবে। ফর এক্সাম্পল, সাপোজ আজকে 1 USD সমান হচ্ছে 110 টাকা। তো একজন ইম্পোর্টার সে চিন্তা করছে যে ফিউচারে ডলার রেট তো বাড়তে পারে, তাহলে একটা ফিউচার কন্ট্রাক্ট করা যাক। তো সে ফিউচার কন্ট্রাক্টটা নিল। সে কি কন্ট্রাক্টটা করলো, যে 3 মাস পরে $1,00,000 সে কিনবে এবং রেট দেবে কত, 112 টাকাতে। হ্যাঁ, মানে 3 মাস পরে রেট যদি 120ও হয় তবুও সে 112 রেটেই ডলার কিনতে পারবে। এটা হচ্ছে তার ফিউচার কন্ট্রাক্টটা আর কি। The option contract কি? Option contract is a contract designed by a third party for a standard amount of foreign currency delivered or received on or before a standard date. Contracts can be bought and sold in markets. A contract gives the owner the option, but not obligation, of buying or selling currency if the needs arises. তো অপশন কন্ট্রাক্টে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখানে আসলে এটা কিন্তু একটা অপশন, যার যে কন্ট্রাক্টটা নিচ্ছে তার কাছে। অপশন কন্ট্রাক্ট ফিউচার কন্ট্রাক্টের মতোই কিন্তু একটা বড় পার্থক্য আছে, এটাই যে এখানে ওনারের চয়েস আছে। চয়েস আছে বলতে যে অর্থাৎ সে হচ্ছে চাইলে কন্ট্রাক্টটা ইউজ করবে, না চাইলে ইউজ করবে না। তাই একে বলা হচ্ছে অপশন বা চয়েস কন্ট্রাক্ট। তো অপশন আর চয়েস কন্ট্রাক্ট, অপশন বা চয়েস কন্ট্রাক্টের বৈশিষ্ট্যগুলো আসলে সেম ফিউচারের মতোই, এখানে জাস্ট একটাই ডিফারেন্স যে ওনার বাধ্য নয়। ফর এক্সাম্পল, যে একটা কোম্পানি অপশন কন্ট্রাক্ট কিনলো কি, যে আগেরটার মতোই, যে 3 মাস পরে $1,00,000 কিনতে পারবে এবং রেট হচ্ছে 112 টাকা। এখন 3 মাস পরে দুইটা কেস হতে পারে। এক হচ্ছে, হয় মার্কেট রেটে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে 120 টাকা হয়ে যেতে পারে, মানে 112তে তো কিনেছি, এখন মানে 12তে ডিল করব বলে কিনেছি, কিন্তু এখন 120 হতে পারে, মানে বেশি হতে পারে। তাহলে কোম্পানি কি করবে, অপশনটা অবশ্যই ব্যবহার করবে, কারণ যেহেতু এখন মার্কেটে রেট বেশি, সে তো আগে কমানোর জন্য কন্ট্রাক্ট করে রেখেছে, তাহলে সে 112 রেটেই ডলারটা কিনবে। এবং কেস 2 যেটা হতে পারে, যে মার্কেটে এখন রেট হচ্ছে 105 টাকা, তাহলে কি সে 112 টাকা দিয়ে ডলার কিনবে? সে কিনবে না, সে অপশন কন্ট্রাক্টে ইউজ করবে না, কারণ মার্কেটে তখন ডলারটা হচ্ছে সস্তা। তো সে কেন হচ্ছে এই অপশন কন্ট্রাক্টে ইউজ করবে, তখন সে করবে না। তো অপশন কন্ট্রাক্টে এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটাই হচ্ছে কি ফিউচার আর ওই অপশন কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্স। তো এখন এখানে যেহেতু ফ্লেক্সিবিলিটিটা বেশি এবং কোনো বাধ্যবাধকতা নাই, তো এটা মনে হতে পারে যে হয়তো সবাই অপশন কন্ট্রাক্টটাই ইউজ করবে, ফিউচার কন্ট্রাক্ট হয়তো কেউ ইউজ করে না। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি বিষয়টা একটু আলাদা, যে আসলে কোম্পানিগুলো ফিউচার কন্ট্রাক্টই বেশি ইউজ করে থাকে, অপশন কন্ট্রাক্ট কি খুবই কম ইউজ করে। রিস্ক নিতে চাইলে করে। এখন অপশন কন্ট্রাক্টের রিস্কটা কোথায়? আসলে অপশন কন্ট্রাক্টের জন্য একটা প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়াম বলতে হচ্ছে ফি। তো অপশন কন্ট্রাক্ট কিনতে হলে ফি দিতে হচ্ছে, ফিউচার কন্ট্রাক্টে কোনো ফি দিতে হচ্ছে না। তো অপশন কন্ট্রাক্ট নিতে গেলে যদি আগে থেকেই ফি দিতে হয়, অর্থাৎ আমি এখন অপশনটা ইউজ করি বা না করি, আমি যে টাকাটা দিয়ে অপশন কন্ট্রাক্টে কিনেছি সেই ফিটা দিয়েছি, সেই টাকাটা আমি আর ফেরত পাচ্ছি না। সাপোজ যে আমি যে অপশন কন্ট্রাক্টটা করেছিলাম 3 মাস পর $1,00,000 কিনবো, রেট থাকবে হচ্ছে 112 টাকায় কিনবো আমি। তো এখন আমি এটার জন্য প্রিমিয়াম দিলাম কত, $2,000। তো $2,000 আমি এখন প্রিমিয়াম দিলাম। এখন মার্কেটে পরে দেখলাম যে ডলারের দাম কমে গেছে 105 টাকা।
হ্যাঁ, ১১২ টাকা দিয়ে আমি কিনতে কন্ট্রাক্ট করেছি, এখন ১০৫ টাকা। তো আমি তো অপশনটা ব্যবহার করব না। আমি কি ১১২ টাকা দিয়ে কিনবো? ১০৫ দিয়ে না কিনে কিনবো না। তো তখন কি হলো যে আমি তো প্রিমিয়াম হিসেবে $২,০০০ দিয়েছিলাম, সেটা আমার লস গেল। তাই সবাই হচ্ছে আসলে অপশনটা নিতে চায় না। আর ফিউচার কন্ট্রাক্টে সাধারণত প্রিমিয়াম দিতে হয় না। তাই অনেক কোম্পানি ফিউচারটাই ব্যবহার করে। কারণ তাদের হচ্ছে শুধুমাত্র প্রাইস লক করাটা হচ্ছে বেশি জরুরি, তাই না? তা এইজন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ফিউচার কন্ট্রাক্টের থেকে অপশন কন্ট্রাক্টটাই কিন্তু আসলে একটু কস্টলি। আবার এখানে আরেকটা কথা আছে যে অপশন মার্কেট কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না। সব কারেন্সি বা সব অ্যামাউন্টের জন্য অপশন কন্ট্রাক্টটা সহজে পাওয়া যায় না। তাই ফিউচারটাই আসলে বেশি ব্যবহার করা হয়।